এই মিলনায়তনে, এই আনন্দ আয়োজনে এবং টেলিভিশনের সামনে যারা এই মুহূর্তে এই অনুষ্ঠান দেখছেন তাদের সকলকে ইমরান শোতে শুভেচ্ছা, সুস্বাগতম এবং আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা। ভালোবাসা হয় হৃদস্পন্দনে, ভালোবাসা হয় গানেরও বন্ধনে, ভালোবাসা হয় বকুল ও চন্দনে। এতটাই ভালোবাসা হয় যে আমার এই তৃতীয় পর্বটিও আমি সাজিয়েছি আমার এই প্রিয় জুটিকে নিয়ে। ডাকছি দ্য মেলোডিয়াস সংস পেয়ার, সিঙ্গার চন্দন সিনহা অ্যান্ড দ্য লিরিসিস্ট কবির বকুল। ওয়েলকাম টু ইমরান শো। কেমন আছেন? এই তো ভালো। এই যে বারবার আমাদের ডাকছো, দর্শক তো একই মুখ দেখতে দেখতে বিরক্ত হয়ে যাবে। না, বিরক্ত হবে না, কারণ আপনারা জয় করেছেন দর্শকদের হৃদয়। আগে কিন্তু ইমরান শো হতো দর্শকবিহীন, এবার হচ্ছে দর্শকে মিলনায়তনে বিলীন। এই সকল দর্শক আপনাদের এই জুটির গান আজকে শুনতে এসেছে। তো এই ভালোবাসার জন্য আজকে কোন গানটি দিয়ে আজকে শুরু করতে চান ইমরান শো? আমি বলি, তুমি যখন এবার আমাদের ডেকেছো, সেটা শোনার পর চন্দনের তো ঘুম হারাম। একদিন সে আমাকে একটা সুর পাঠালো, তারপর আমি সেই সুরে কথা বসালাম। কি সুন্দর একটা গান হয়েছে না ইমরান, শুনে দেখো, খুব ভালো লাগবে। তাহলে আজকে হয়ে যাক ইমরান শো এর প্রথম গান, শুনে ফেলি আপনার কণ্ঠে। চলো। আমার সকল প্রার্থনাতে, আমার সকল চাওয়ায়, আমার সকল প্রার্থনাতে, আমার সকল চাওয়ায়, আমার ধ্যানে জ্ঞানে মনে রয়েছ তুমি, আমার সকল পাওয়ায়, আমার সকল প্রার্থনাতে, আমার সকল চাওয়ায়। প্রতিদিন প্রতি রাত নিঝুম, তুমি জাগরণ, তুমি যে ঘুম। প্রতিদিন প্রতি রাত নিঝুম, তুমি জাগরণ, তুমি যে ঘুম। স্বপ্নে তুমি সঙ্গে, তুমি স্বপ্নে তুমি সঙ্গে, তুমি আমার ছায়ায় মায়ায়, আমার সকল প্রার্থনাতে, আমার সকল চাওয়ায়। তুমি প্রেম, তুমি সুখেরই সুখ, চোখে লেগে থাকা প্রিয় সে মুখ। তুমি প্রেম, তুমি সুখেরই সুখ, চোখে লেগে থাকা প্রিয় সে মুখ। সূর্যে তুমি, চন্দ্রে তুমি, সূর্যে তুমি, চন্দ্রে তুমি, আশায় ভালোবাসায়, আমার সকল প্রার্থনাতে, আমার সকল চাওয়ায়, আমার ধ্যানে জ্ঞানে মনে রয়ে
দিয়েছো তুমি আমার সকল পাওয়ায়, আমার সকল প্রার্থনাতে, আমার সকল চাওয়ায়। অসাধারণ, দর্শকের তালেই তাই প্রমাণ করে। আচ্ছা চন্দন ভাই, বকুল ভাইয়ের বাইরেও আপনি বাংলাদেশের একজন স্বনামধন্য গীতিকবি যার গান অনেক গেয়েছেন, তিনি কে বলুন তো? লিটন অধিকারী রিন্টু। আপনি জেনে খুশি হবেন যে আজকে আমাদের ইমরান শোতে কিন্তু উপস্থিত আছেন সেই স্বনামধন্য গীতিকবি, আমাদের সকলের পছন্দের লিটন অধিকারী রিন্টু। বাহ। রিন্টু ভাই, আপনাকে আমন্ত্রণ। অনেক ধন্যবাদ আমাকে এই সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ জানাবার জন্য। দুজন আমার খুব কাছের, বকুল এবং চন্দন, এই দুজন যে কেমিস্ট্রিটা, এটা একটা অদ্ভুত কিছু সৃষ্টি করেছে আমার গানের জগতে। এবং আমি যতটুকু জেনেছি, দেখেছি দুটি পর্ব, তাতে একটা নতুন কিছু আমরা পেয়েছি এবং জনগণ পেয়েছে, শ্রোতারা পেয়েছে। এটা অত্যন্ত আনন্দের বিষয়। রিন্টু ভাই, আপনি তো আমার অনুপ্রেরণা, আমি আপনাকে অনুসরণ করি এবং আপনি আমাদের এই অনুষ্ঠানে এসেছেন, এই জন্য আপনার প্রতি কৃতজ্ঞ। আমার শুরুর দিকে অনেক গান আপনারই লেখা। এটা ঠিক যে আজ থেকে 33 বছর আগে স্বনামধন্য শিল্পী, আমাদের জীবন্ত কিংবদন্তি কুমার বিশ্বজিৎ ফোন করে বললেন, মামা একটু বাসায় আসতে হবে, আমার খুব প্রিয় লোক চন্দন সিনহা, তাকে দুটো গান করে দিতে হবে। আমি ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবং সেটাই ছিল চন্দন সিনহার জীবনের প্রথম মৌলিক গান। রিন্টু ভাই, আজকে এই শোতে চন্দন ভাইয়ের কণ্ঠে আপনি কোন গানটি শুনতে চান? সেটা অনেক দিন আগের বকুলের লেখা। সম্ভবত প্রথম লাইনটা ছিল, তোমার ইচ্ছে হলে আসতে পারো আমার মনের উঠানে। আমার মনে হয় প্রায় 17 বছর 18 বছর হয়ে 18 বছর আগে। গেছে। সেই খুব গানটা সুন্দর, শুনলে- খুব সুন্দর গানটি, হ্যাঁ, কিন্তু সুন্দর। আমার খুব পছন্দের একটি গান। চন্দন, তাহলে আপনি তো এই গানটি করতে পারেন। চলো। তোমার ইচ্ছে হলে খুব গোপনে এসো আমার মনের উঠোনে, তোমাকে দিনে দেব রোদ, রাতে জোছনা, ভালোবাসার পৃথিবীতে মিলব দুজনা, তোমাকে দিনে দেব রোদ, রাতে জোছনা, তোমাকে দিনে দেব রোদ, রাতে জোছনা। তোমার ইচ্ছে হলে পিছু টানে এসো আমার প্রেমের বাগানে, আমি খোপাতে দেব যে ফুল, দেব তোমায় ফুলের গহনা, হয়ে যাবে মিষ্টি প্রেমে শুভ সূচনা, তোমাকে দিনে দেব রোদ, রাতে জোছনা, তোমাকে দিনে দেব রোদ, রাতে জোছনা।
সুখের বাড়িতে। আমি তোমাকে দেব অনুরাগ, দেব হাজার রাতের ভাবনা। এলে পরে বলবে তুমি ফিরে যাব না। তোমাকে দিনে দেব রোদ, রাতে জোছনা। তোমাকে দিনে দেব রোদ, রাতে জোছনা। তোমার ইচ্ছে হলে খুব গোপনে এসো আমার মনের উঠোনে। তোমাকে দিনে দেব রোদ, রাতে জোছনা। ভালোবাসার পৃথিবীতে মিলব দুজনা। তোমাকে দিনে দেব রোদ, রাতে জোছনা। তোমাকে দিনে দেব রোদ, রাতে জোছনা। বকুল চন্দন জুটির নতুন কোনো গান কি আসছে নাকি? হ্যাঁ, আমরা রিসেন্টলি একটা গান করেছি ইস্পাহানি আরিফ জাহানের একটি নতুন চলচ্চিত্রে। দ্বৈত এই গানে আমার সাথে কণ্ঠ দিয়েছেন বর্তমান প্রজন্মের জনপ্রিয় শিল্পী আতিয়া আনিসা। ও আনিশা, আনিশা তো আমারও অনেক পছন্দের। আনিশা চলে আসো। কেমন আছো? খুব ভালো আছি। আপনারা সবাই কেমন আছেন? আমরা খুব ভালো আছি। চলো তাহলে আমরা গানটা শুনে নেই। ওকে। আসমানের কসম, এই জমিনের কসম, তোমায় না পেলে মরে যাব একদম। আসমানের কসম, এই জমিনের কসম, তোমায় না পেলে মরে যাব একদম। ভালোবেসেছি তোমাকে আমি, ভালোবাসিব জনম জনম। ভালোবেসেছি তোমাকে আমি, ভালোবাসিব জনম জনম। আসমানের কসম, এই জমিনের কসম, তোমায় না পেলে মরে যাব একদম। ভালোবেসেছি তোমাকে আমি, ভালোবাসব জনম জনম। ভালোবেসেছি তোমাকে আমি, ভালোবাসব জনম জনম। চাওয়ার মতো এ জীবনে চাওয়া একটাই, প্রাণে মনে প্রতিক্ষণে তোমায় শুধু চাই। চাওয়ার মতো এই জীবনে চাওয়া একটাই, প্রাণে মনে প্রতিক্ষণে তোমায় শুধু চাই। খোদারও কসম, এই দুনিয়ার কসম, তোমায় না পেলে মরে যাব একদম। ভালোবেসেছি তোমাকে আমি, ভালোবাসব জনম জনম। ভালোবেসেছি তোমাকে আমি,
ভালোবাসবো জনম জনম। অন্তরের অন্তর তুমি আত্মার আত্মীয়, প্রিয় থেকে তুমি আমার আরো যে প্রিয়। অন্তরেরও অন্তর তুমি আত্মার আত্মীয়, প্রিয় থেকে তুমি আমার আরো যে প্রিয়। সূর্যের কসম ওই চাঁদের কসম, তোমায় না পেলে উড়ে যাব একদম। ভালোবেসেছি তোমাকে আমি, ভালোবাসবো জনম জনম। ভালোবেসেছি তোমাকে আমি, ভালোবাসবো জনম জনম। বাহ, দারুণ। চন্দন ভাই, আপনি যে টাইপের গান করেন এই গানটা কিন্তু একটু ব্যতিক্রম ছিল, তাই না বকুল ভাই? অবশ্যই এবং আপনি কিন্তু খুব দারুণ গেয়েছেন। আর আনিশা তো মানে কি বলে ফাটিয়ে ফেলেছে। আমি চেষ্টা করেছি মাত্র। ভালো লাগার বিষয় হলো গানটি কিন্তু কবি বকুল ভাইয়ের সুর। খুবই ভালো লাগলো। এবং আনিশা, তোমাকে অনেক অনেক ধন্যবাদ ইমরান শোতে আসার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। এখন মঞ্চে ডেকে নিচ্ছি বাংলাদেশের খুবই জনপ্রিয় একজন কণ্ঠশিল্পী এবং আমার খুব পছন্দের সানিয়া সুলতানা লিজাকে। লিজা, চলে এসো। এই তো সর্বনাশ করে ফেললে ইমরান। কেন, কি হয়েছে? বলছি আমি সর্বনাশটা কি, কারণ ভাইয়াকে আমি বেশ অনেক দিন ধরে বলছি যে আমাকে একটা নতুন মৌলিক গান দেবার জন্য, লিখে দেবার জন্য, কিন্তু ওনার কিন্তু খবরই নাই। এইটা তো আমার এক তুরিতে সমাধান আমার কাছে আছে। প্লিজ, কি বলো তো? সেটা হচ্ছে চন্দন ভাইয়ের একটা গান আমি জানি যে লিজার খুবই পছন্দ। সো ওই গানটার যদি একটা ফিমেল ভার্সন করা যায় আজকে এই মঞ্চে, তাহলে কিন্তু দারুণ হয়। কোন গানটি? এই গানটি গেয়ে আপনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন। আমার খুব পছন্দের একটা গান। প্রিয় শিল্পী ইমরান ভাই আছেন, উনি সুর করেছেন, এবং আরেকজন প্রিয় শিল্পী, গুণী শিল্পী আমাদের ওপার বাংলার নচিকেতা, উনিও এই গানটি ঠিকানাবিহীন ঠিকানাবিহীন তোমাকে কভার করেছিলেন। বাহ। হ্যাঁ, দারুণ দারুণ। তাহলে তো হয়েই গেল। লিজা চেয়েছিল আমার লেখা তোমার সুর করা একটা গান হুম। সে গাইবে। হুম। এই গানটি রেডিমেড পেয়ে গেলি রে তুই। না 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 না, হচ্ছে না, তা হচ্ছে না। এই গানটি আমি গাইবার সুযোগ পাচ্ছি, সেজন্য আমি কৃতজ্ঞ আপনাদের কাছে। কিন্তু তারপরেও আমি একটা নতুন সুন্দর গান তো আশা করতেই পারি নিশ্চয়ই, আপনাদের নিশ্চয়ই কাছ দেব, থেকে। নিশ্চয়ই দেব। অবশ্যই নতুন গানও হবে, বাট আপাতত আমরা ঠিকানাবিহীন এই গানটি লিজার কণ্ঠে শুনতে চাই। আমি চেষ্টা করছি। ঠিকানাবিহীন তোমাকে লিখবো কোথায় আমি চিঠি, খুঁজবো কোথায় বলো না তোমায়, সবকিছু টেনে ছুঁইতে। ঠিকানাবিহীন তোমাকে লিখবো কোথায় আমি চিঠি, খুঁজবো কোথায় বলো না তোমায়, সবকিছু টেনে ছুঁইতে। ভুল করে ভাবিনি কখনো তো তুমিও শীতের পাখির মতো ছেলে দুদিনের অতিথি। ঠিকানাবিহীন তোমাকে লিখবো কোথায় আমি চিঠি, খুঁজবো কোথায় বলো না তোমায়, সবকিছু টেনে ছুঁইতে। বিষণ্ণ দুপুরে স্বপ্ন বুনতে বুনতে, সত্য
বলো না তোমায় সবকিছু টেনে ছুঁইতে। পড়ন্ত বিকেলে মেঘে ভাসতে ভাসতে সন্ধ্যার দীপ জেলে যদি ফিরে আসতে, আমার জীবনে চাঁদের মতো হাসতে। ও পড়ন্ত বিকেলে মেঘে ভাসতে ভাসতে সন্ধ্যার দীপ জেলে যদি ফিরে আসতে, আমার জীবনে চাঁদের মতো হাসতে। পথ ভুলে শোনা ভারত, হৃদয় না পাওয়া দুঃখ ক্ষত, আছে শত সুখ স্মৃতি। ঠিকানাবিহীন তোমাকে লিখবো কোথায় আমি চিঠি, খুঁজবো কোথায় বলো না তোমায় সবকিছু টেনে ছুঁইতে। ঠিকানাবিহীন তোমাকে লিখবো কোথায় আমি চিঠি, খুঁজবো কোথায় বলো না তোমায় সবকিছু টেনে ছুঁইতে। ভুল করে ভাবিনি কখনো তো তুমিও শীতের পাখির মতো ছেলে দুদিনের অতিথি। ঠিকানাবিহীন তোমাকে লিখবো কোথায় আমি চিঠি, খুঁজবো কোথায় বলো না তোমায় সবকিছু টেনে ছুঁইতে। ঠিকানাবিহীন তোমাকে লিখবো কোথায় আমি চিঠি, খুঁজবো কোথায় বলো না তোমায় সবকিছু টেনে ছুঁইতে। দর্শক সারিতে আমরা দেখতে পাচ্ছি আমাদের সকলের পছন্দের মুখ মুকিত জাকেরিয়া ভাইকে। আপনি এসেছেন আমাদের ইমরান শোতে, আপনাকে অনেক অনেক ভালোবাসা এবং কৃতজ্ঞতা। থ্যাংক ইউ ইমরান, একটু কথা ছিল। অবশ্যই, প্লিজ। থ্যাংক ইউ ভেরি মাচ। সেটি হচ্ছে যে সারা পৃথিবী জুড়ে বাংলা ভাষাভাষীরা একটি ব্যাপার জানি, সেটি হচ্ছে ইমরান অসাধারণ গান করে। কিন্তু ইমরান যে ভালো সুর করে সেটাও জানে, কিন্তু ইমরান যে উপস্থাপনা করে সেটা কিন্তু পাবলিক জানে না। কিন্তু এখানে দেখতে পাচ্ছি আমার বাঁ দিকে চন্দন সিনহা। চন্দন সিনহা দুর্দান্ত গায়, অসাধারণ গায়, দুবার জাতীয় পুরস্কার পেয়েছে। আর কবির বকুল ও সম্পর্কে কি বলবো, মহারুস্তু অসাধারণ গান লেখে। তুমি গাইও, ও গাইও, কিন্তু ওর তো গান গান ফরিব আমাকে আরে করেন না, মুকিত ভাই আমি পালাই, কেন পালাবা? এটা আমার কাজ না। গাইতেই হবে। গাইতেই হবে। না, গান আপনি গান আপনি তো আমার আগের একটা গান আছে যেটা খুব ভালো করতেন, যে তোমাকে যে কথা ওই গানটা করেন। হ্যাঁ, সুন্দর গান, সুন্দর গান। তো করেন বল আপনি। ভাই প্লিজ। চিৎকার। আজকে হয়ে যাবে। ইয়েস ইয়েস। তোমাকে যে কথা আমি বলতে চাই, রবীন্দ্র সঙ্গীতে খুঁজে তাই পাই। যখনই বেজে ওঠে প্রিয় সেই গান, আমারও পরানো যাহা চায়। তুমি তাই, তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। কতবার কত কাছে কত চোখে চোখ, নির্বাক দৃষ্টিতে
পড়েনি পলক। কতবার কত কাছে কত চোখে চোখ, নির্বাক দৃষ্টিতে পড়েনি পলক। বলি 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 না মুখে রয়ে যায়, আমারও পরানো যাহা চায়। তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। হৃদয়ের কথা যদি বলা যেত সব, বুঝতে তোমায় কত করি অনুভব। হৃদয়ের কথা যদি বলা যেত সব, বুঝতে তোমায় কত করি অনুভব। এসো 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 না কাছে ভীরু পায়ে, তোমাকে যে কথা আমি বলতে চাই, রবীন্দ্র সঙ্গীতে খুঁজে তাই পাই। যখনই বেজে ওঠে প্রিয় সেই গান, আমারও পরানো যাহা চায়। তুমি তাই গো, আমারও পরানো যাহা চায়। আমারও পরানো যাহা চায়। দারুণ দারুণ। দারুণ দারুণ। আমি বলেছি কি কবির বকুল গাইছে, কোথায় গাইছে? ইমরান শোতে গানটা গিয়েছে। বেস্ট অফ লাক, বেস্ট অফ লাক। অনেক থ্যাংক ইউ ভেরি মাচ, সো Thank নাইস, you, thank you, সো ভাই। নাইস অফ ইউ, সো নাইস। থ্যাংক ইউ সো মাচ। আমি কি একটু ফ্লোর পেতে পারি? চয়নিকা চৌধুরী আমাদের বাংলাদেশের অনেক অনেক গুণী নির্মাতা এবং আমাদের সবার পছন্দের। আপনি অবশ্যই চলে আসুন। আপনি এসেছেন আমার ইমরান শোতে, এই জন্য অনেক অনেক কৃতজ্ঞতা এবং ভালোবাসা। হ্যাঁ, আমারও কিন্তু এখানে এসে খুব ভালো লাগছে, কারণ এই মঞ্চে আমার 3 জন প্রিয় মানুষ দাঁড়িয়ে আছে। এবং সবচেয়ে বেশি ভালো লেগেছে কোনটা জানো? এই যে আমার যে প্রথম চলচ্চিত্র বিশ্ব সুন্দরী তুই কি আমার হবি রে, মানে এই অনুষ্ঠানটার শুরুতে যেটা পিয়ানোতে বাজানো হলো, তো এটা শুনে আমি আরো আবেগ আপ্লুত হয়ে গেলাম এবং আমার আরো অনেক ভালো লাগলো। এবং সবচেয়ে মজার কথা, এই বিশ্ব সুন্দরীর এই গানটি গেয়ে এবং সুর দিয়ে তুমি ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছো, এবং কবির বকুল 6ষ্ঠবারের মতো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে। আর ওই যে দাঁড়িয়ে আছে চন্দন সিনহা, সবসময় আমাদের ভালোবাসেন, আমাদের সাপোর্ট দেন এবং উনি একজন নিভৃতচারী শিল্পী। তবে আজকে অনুষ্ঠানে এসে কিন্তু আমার একটা অনুরোধ আছে। কি অনুরোধ বলুন? কবির বকুল এবং চন্দন সিনহা দুজনের একসাথে একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড আছে, সেটা কি বলতো? সেই গানটা আমি নিঃস্ব হয়ে যাব। এই গানটা কিন্তু আমি আজকে শুনতে চাই, কিন্তু সেটা হচ্ছে ইমরানের কণ্ঠে। আমার তো আজকে গান করার কথা না। সেই জন্য তো তুমি আজ গানটা করবে, কারণ এর আগে তো তুমি গানটা করেছিলে। শুধু ইমরান না, এই গানটি তো নচিকেতা চক্রবর্তীও গেয়েছেন এবং আমার অসম্ভব প্রিয় শিল্পী কুমার বিশ্বজিৎ দাদা, তিনিও এই গানটি গিয়েছিলেন। আসলে গানটা আমাদের সবারই অনেক পছন্দ এবং আমার এবং অনেক অত্যন্ত জনপ্রিয়। পছন্দ। অবশ্যই গানটা করব, তার আগে আপনি আপনার আসন গ্রহণ করুন। তুমি আছো বলে তারা নেভে জলে, তুমি আছো বলে তারা নেভে জলে, সাগরেতে নদী খোঁজে মোহনা, তুমি আছো বলে বাঁচি, পৃথিবীতে আমি আছি, তুমি অন্য কারো হতে পারো না। আমি নিঃস্ব
জানো না, যখন তোমাকে পাবো না আমি নিঃস্ব হয়ে যাব, জানো না, যখন তোমাকে পাবো না। চোখে চোখ পড়লেই চোখ সরে না, এত দেখি তবু মন ভরে না। চোখে চোখ পড়লেই চোখ সরে না, এত দেখি তবু মন ভরে না। মায়া মায়া তোমার হাসি, কথা যেন মধুর বাসি, আমি পাই না খুঁজে তোমার তুলনা। আমি নিঃস্ব হয়ে যাব, জানো না, যখন তোমাকে পাবো না। আমি নিঃস্ব হয়ে যাব, জানো না, যখন তোমাকে পাবো না। ভালোবাসা ছাড়া বলো কে বাঁচে, থাকো তুমি থাকো প্রাণেরই কাছে। ভালোবাসা ছাড়া বলো কে বাঁচে, থাকো তুমি থাকো প্রাণেরই কাছে। তুমি আমার ভালোবাসা, তুমি আমার আলো আশা, তুমি আমার সে কথা কি মানো না। আমি নিঃস্ব হয়ে যাব, জানো না, যখন তোমাকে পাবো না। আমি নিঃস্ব হয়ে যাব, জানো না, যখন তোমাকে পাবো না। তুমি আছো বলে তারা নেভে জলে, তুমি আছো বলে তারা নেভে জলে। সাগরেতে নদী খোঁজে মোহনা, তুমি আছো বলে বাঁচি, পৃথিবীতে আমি আছি। তুমি অন্য কারো হতে পারো না। আমি নিঃস্ব হয়ে যাব, জানো না, যখন তোমাকে পাবো না। আমি নিঃস্ব হয়ে যাব, জানো না, যখন তোমাকে পাবো না। ইমরান, তোমাকে অনেক ধন্যবাদ, কারণ গানটা আমি গাইতে বলেছি, তুমি গিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। আর এই গানটার জন্য আরেকজন সত্যি বলতে ক্রেডিট পান, যিনি হচ্ছেন গানটা সুর করেছেন, কৌশিক হোসেন তাপস ভাই। অসাধারণ সুর করেছেন, থ্যাংক ইউ তাপস ভাইকে। আর আপু, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, ইমরান শোতে এসেছো, সো আমরা অনেক কৃতজ্ঞ। আমার অনেক ভালো লেগেছে, কারণ ইমরান শো এবং কবির বকুল এবং চন্দনের বন্ধন, এই অনুষ্ঠানটা তা আমার খুব ভালো লেগেছে আসতে পেরে। বকুল ভাই, এখন মঞ্চে
ডেকে নিচ্ছি বাংলাদেশের আরেকজন জনপ্রিয় কণ্ঠশিল্পী এবং আমার অনেক পছন্দের কে? দিলশাদ নাহার কণা। কণাপু চলে আসো, ওয়েলকাম টু মাই শো। থ্যাংক ইউ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। তো একবার দেখলাম ইমরান উপস্থাপনা করছে, সেই প্রোগ্রামে আসলাম, বাট এবার দেখি আরো ভালো করছে। তো ইমরান কি উপস্থাপক হয়ে যাচ্ছিস নাকি, ফাটাই দিচ্ছিস তো? আজকে আমাকে যে ডাকলি, কি প্ল্যান কি তোর? আমার প্ল্যান হচ্ছে, গতবার তো তুমি চন্দনদার সাথে সুইট একটা রোমান্টিক গান করেছো, খুবই সুন্দর একটা তো গান। এবারও আমি চাই আরো একটি রোমান্টিক গান যেটা তুমি আর চন্দনদা ডুয়েট করবে। কোন গানটি করবে? চন্দনদার তো অনেক সুন্দর সুন্দর সিনেমার গান আছে, অবশ্যই। এর আগের বারের গানটা খুব সুন্দর ছিল, বাট আমার মনে হয় এবার আরেকটা রোমান্টিক গান আছে, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী 2 এর একটা গান, প্রেম করব প্রেমে পড়ব, এটা প্রেম আমার করে সাথে আমি মরব। রাইট, এটা আমার সাথে ডুয়েট গানটা করেছিলেন দিনাজ জাহান মুন্নি, মুন্নি, হ্যাঁ। আর সুর করেছিলেন কৌশিক হোসেন তাপস। ও হ্যাঁ, খুব চমৎকার একটা গান, এবং চমৎকার এই গানটি আমরা এখন আপনার এবং কণাপুর কণ্ঠে শুনবো। চলো। প্লিজ চলেন। আমি কে তোমার, তুমি কে আমার, জানা আছে সবই বিধাতার। আমি কে তোমার, তুমি কে আমার, জানা আছে সবই বিধাতা। প্রেম করব, প্রেমে পড়ব, প্রেম করে আমি মরব। প্রেম করব, প্রেমে পড়ব, প্রেম করে আমি মরব। তুমি যেন ছায়া, আহা কি যে মায়া, অনুভবে অন্ধ করেছো আমায়। আসে কত লগ্ন, চেনা চেনা স্বপ্ন, তোমারই সে পথে আমাকে নামায়। প্রেম করব, প্রেমে পড়ব, প্রেম করে আমি মরব। প্রেম করব, প্রেমে পড়ব, প্রেম করে আমি মরব। ভাবনাতে ডুবি, ভালো লাগে খুবই, তুমি এসে সামনে যখনই দাঁড়াও। পাশাপাশি চলো, কত কথা বলো, ভালোবাসা গল্পে হৃদয়ে হারাও। প্রেম করব, প্রেমে পড়ব, প্রেম
করব, প্রেমে পড়ব, প্রেম করে আমি মরব। আমি কে তোমার, তুমি কে আমার, জানা আছে সবই বিধাতা। প্রেম করব, প্রেমে পড়ব, প্রেম করে আমি মরব। প্রেম করব, প্রেমে পড়ব, প্রেম করে আমি মরব। অনাপু, বরাবরের মতো এই গানটা খুবই দারুণ গেয়েছো, Thank অনেক you. অনেক ভালো লেগেছে এবং তোমাকে ইমরান শোতে আসার জন্য অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। আর এর সাথে শেষ করছি আজকের ইমরান শো। যাবার আগে আরেকটিবার একটি কথা বলে যেতে চাই, বকুল ও চন্দনে গানেরও বন্ধনে এই জুটি রয়ে যাবে সবার হৃদস্পন্দনে। ইমরান শো থেকে আজকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা। না 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 না